নমিনেশন ফর্মটা ফিল আপ করেন। বুঝতাছি না এটা কি ভাষায় লিখছে। মনের বলে কি অন্য কোন দেশের নমিনেশন পেপারই দিয়ে দিল নাকি আমারে? আরে মূর্খ, এটা ইংলিশ লেখা। আর বাপের আমলে একটু পাশামি, এখনকার বিসিএস ক্যাডারের সমান। ব্যাপারটা একটু দূর থেকে ধরছিলাম, তাই ইংলিশ লেখাটা বুঝতে পারি নাই। এই দেখ এখন কেমনে চলছে, ইংলিশ রিডিং করি আমি। NOMINATION অ্যানিমেশন। সো হাই হ্যালো আত্মার মানুষজন, কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবো আমাদের। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া উমর অন ফায়ারের অস্থির কিছু ভিডিও, যেগুলো দেখে আপনি অস্থির বিনোদন পাবেন। আম্মা আজকে বাংলাদেশে খেলা, তাই আমি স্টেডিয়ামে খেলা দেখতে যাইতাছি, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, যাও, গাড়ি ঘুরে রাস্তা একটু দেখে শুনে যাইও। আমি দোয়া করি তোমার লেগে। আম্মা তোমার আমার লেগে দোয়া করতে হইব না, তুমি বাংলাদেশ টিমের লেগে দোয়া করো, কারণ মায়ের দোয়া আমার থেকে বাংলাদেশ টিমের দরকার বেশি। সো আমাদের সাথে আপনি উমর অন ফায়ারের ফানি ভিডিওগুলো একসাথে উপভোগ করতে চাইলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ উমর অন ফায়ার হচ্ছে ফানির রাজা। তার ভিডিও মানে অস্থির লেভেলের বিনোদন। আজকের দিনটা তো ভালোই, নেশা করি। আরে না, নেশা করা বাদ দিয়ে দিছি। নেশা করা ভালো না, নেশা করা খারাপ। আর নেশা করা শরীরের লেগে অনেক ক্ষতি। নেশা করলে মানুষ খারাপ কয়, আর নেশা করার পরে নাকি মানুষের হুজজ্ঞান ঠিক থাকে না, মানুষ উল্টাপাল্টা কথা কয়। এর লেগে এখন আর আমি নেশা করি না, তোরাও নেশা করিস না। তাহলে তুই এখন এনে কি করতেছ? আর কইস না, বাসায় দুনিয়ার গরম, তাই এসি তাইরা প্রাইভেট কারের ভিতর হইয়া রইছি। ভাই নিজেই নেশা করে এনে হইতারিছে, আবার বড় বড় কথা কইতেছে। অনেকক্ষণ ধরে হালকা হয় না, দিন শুরু হওয়ার আগে একটু হালকা হয়ে আহি। আচ্ছা, দিনের মাঝখানে এটা আবার কে ফালাই রাখছে? কারো কোনো গুরুত্ব নেই, কেউ কিন্তু খেয়াল রাখে না, কি ফালাই রাখছে এটা? হালকা হওয়ার পরে এইবার একটু ভাল লাগতেছে, কিন্তু এটা এখন ভালাম কোনে। আরে কাকা, আপনি পানি নেই দিয়ে কি করেন? ওই জায়গায় ডিরেক্টর পানি লেগে মরতেছে। আরে বাতি যা ভাই এই যে পানি। পানি তো ঠিক আছে, কিন্তু পানি এরকম হলুদ আর নন্দা নন্দা কে? পানি পরিষ্কার তো। পানি তো পরিষ্কারই, কিন্তু এটা তো পানি না। আয় হাই রে, ওই পুতলটাতে প্রস্রাব ছিল, ডিরেক্টর সাহেব প্রস্রাব খেয়ে ফেললো। তুমি বাসায় আমাকে প্রথমবার আগে কিছু খেয়ালো। আচ্ছা কাকা, কাকা ও খাইবো না, তাহলে আমার লেগে নিয়ে আয়। আর বেশি কিছু আইনেন না কাকা, তাহলে তাড়াই খাবো। বাতি যা বাসায় খালি তারাই বাতি যা, এই নাও। কাকা আমি তো তাই গরুর দুধ খাই, আপনি তো কৌটার দুধ দিচ্ছেন, আর কৌটার দুধ দিচ্ছেন ভালো করে গুলেও নাই, পিছলা পিছলা হয়ে আছে। বাতি যা, আমি তো গরুর দুধই দিছি। ও আমার তো আবার নতুন করে যক্ষার সমস্যা দেখা দিছে। চা বানাইতে গিয়া তো আমি একটা কাশি দিছিলাম, মনে হয় কবজা পড়ছে। ইসি রে কাকা, আপনি এটা কি কাজ করলেন? কপ দিয়ে চা বানাই ফেললেন, ছি 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 ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাজার। কাকা আপনি দান করতেছেন, এটা তো একটা ভালো কাজ, কিন্তু রোজার দিনে রোজা রাইখা আপনি এত কষ্ট করতেছেন, এটা আমার সহ্য হইতাছে না। ইফতারির টাইম হইতাছে, আপনি যে বাসায় কাকির ইফতারি বানাইতে সাহায্য করেন, এটি আমার ঘরে দেন, আমরা পুরো এলাকায় বিলাই দিব। ঠিক আছে বাজান, ধরো, আল্লাহ তোমাকে ভালো করবো। দোয়া রাখেন কাকা। বাইসে থাকো বাজান, বাইসে থাকো। বুঝলাম না স্যার, হঠাৎ করে এত ভালোই লোক এমনি। আমরা দান্দা শিখলাম ইয়ার কাছ থেকে, আর হ্যাঁ হঠাৎ করে মামাদার ফেরিওয়ালা হয়ে গেল, এইটা মানতে পারলাম না। আসলে রমজান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য। এই দেখলন ভাই, চলন 1 বিট 100 বিট। ভাই কিছু কিছু মানুষ আছে যারা রমজান মাসেও ভালো হয় না, যেমন দেখবেন কিছু ব্যবসায়ী রমজান মাসে কিছু পণ্যের দাম বাড়ায় দেয়, তো এমন মানুষদের জন্য রমজান এসেও লাভ নেই, ওদের হিদায়েত হয় না। ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম। ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর দাফন মিলাদ সবই শেষ, অথচ 2.5 মাস পর হঠাৎ বাড়িতে ফিরে এলো সেই কিশোর। সবই তো ঠিক আছে, কিন্তু পরে ভেন্ডিং মেশিন থেকে সুপার রিভাইভ দিল কেডা?
আসলে ভাই সারাদিন বসে ফ্রি ফায়ার খেলে এই অবস্থাই হবে। 469 রানের টার্গেট। যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। ওপেনিং এ নামবো কেডা? জাকির আলী, তুমি কই যাইতাছো? ওপেনিং করতে রেল আপনি ঠিক ভাই তো মাত্র এক বল। ভাই তাহলে আমি যাই। শামিম, তোমার ভাতের বদলে বিরিয়ানি দিব, তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই তাহলে ওপেনিং এ নামাইবেন কারে? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, তার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? আরে এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা। কারা এটা? ও মাই গড, এটা তো ট্রেভিস হেড আর ম্যাক্সওয়েল, দ্য ফাদার্স অফ ইন্ডিয়া। তো এটা কেমনে সম্ভব হলো? আচ্ছা শান্ত মাঠে এসে টেকা দিতেছে আম্পায়ার। ও ঘটনা এটা, টেকা যার আমাদের আম্পায়ার স্যার তাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কাছে ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি জোশ লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।